হ্যালো গুড মর্নিং বন্ধুরা। টি-20 বিশ্বকাপ জিতেছি আমরা 3 দিন হয়ে গেল। আর এই 3 দিনের মাঝে কিন্তু 140 কোটি মানুষের যে রেশ একেবারেই মিটছে না, একেবারেই কমছে না। আসলে কমার কথা বা কেন? 17 বছর পর 2007 সালের পর টি-20 বিশ্বকাপ জিতেছি, 11 বছর পর কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছি। রেশটা তো একেবারে কমা উচিত না। আনন্দ করো, এনজয় করো। আর এই এনজয়ের মাঝে কিন্তু বন্ধুরা ভারতের ক্রিকেট সম্পর্কে লেটেস্ট 5টা ক্রিকেট আপডেট তোমাদের সামনে দিতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে বন্ধুরা আপডেট নাম্বার 1, সেটা হলো দীনেশ কার্তিক। আইপিএল 2025-এ আরসিবির হয়ে নতুন ব্যাটিং কোচ বা মেন্টরের দায়িত্ব সামলাবে দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক আরসিবির হয়ে অনেক ম্যাচ খেলেছে, আরসিবিকে অনেক কিছুই দিয়েছে। এবার দেখার বিষয় যে 2025 সালে দীনেশ কার্তিকের ব্যাটিং কোচের দায়িত্বে বা মেন্টরে আরসিবি কতটা ঘুরে দাঁড়ায় বা কতটা সফলতা পায়। সুতরাং বন্ধুরা 2025 সালে আইপিএলে আরসিবি টিমের হয়ে বড় দায়িত্ব সামলাবে দীনেশ কার্তিক, যেখানে ব্যাটিং কোচ এবং মেন্টরের দায়িত্ব পালন করবে দীনেশ কার্তিক। আজকের আপডেট নাম্বার 2, সেটা হলো বন্ধুরা টি-20 বিশ্বকাপ জেতার পর আমাদের নতুন কোচ কী হবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা। তার মাঝে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহ সেটা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। আগামী 6 তারিখ থেকে জিম্বাবুয়ের সাথে আমরা 5টা টি-20 সিরিজ খেলবো শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে। সেই সিরিজে আমাদের যে কোচিং থাকবে, কোচিংয়ের দায়িত্ব সামলাবে সে থাকবে বিভিএস লক্ষ্মণ। আর তার ঠিক পরে বন্ধুরা মানে জিম্বাবুয়ে সিরিজের পর আমাদের ভারতীয় দল শ্রীলঙ্কার সিরিজ খেলবে, শ্রীলঙ্কাতে যাবে। আর সেই সময় কিন্তু নতুন ভারতীয় কোচ সে কিন্তু যাবে শ্রীলঙ্কায় কোচিংয়ের দায়িত্ব সামলাতে। সবাই ভাবছে এটা গৌতম গম্ভীর হবে, না জানি কে হবে। কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা নতুন কোচ কে হতে পারে। আজকের আপডেট নাম্বার 3, সেটা হলো সবথেকে বড় আপডেট। 2025 টি-20 চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলের সিনিয়র প্লেয়ার খেলবে কিনা এটাও নিয়ে কিন্তু জয় শাহ ক্লিয়ার করে দিয়েছে। দেখো টি-20 বিশ্বকাপ জেতার পর আর বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তার মানে এই না যে ভাই তারা ওয়ানডে আর টেস্টও খেলবে না, এখনও তারা কিছু বছর ওয়ানডে আর টেস্ট খেলবে। সুতরাং জয় শাহ এটা ক্লিয়ার করে দিয়েছে যে আগামী 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে সিনিয়র প্লেয়ারও থাকবে ভারতীয় দলে। সুতরাং সবথেকে বড় প্রশ্ন এখন এটা আসছে যে ভারতীয় দল কি পাকিস্তানে যাবে? ভারতীয় দলকে কি পাকিস্তানে যাওয়া উচিত? কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। আজকের চতুর্থ যে বড় আপডেটটা হলো বন্ধুরা সেটা হলো সবথেকে লেটেস্ট। সে ভারতীয় দলের যে প্রাইজ মানিটা ভারতীয় দল বিশ্বকাপ জেতার পরে পেয়েছিল 20 কোটি, কিন্তু 20 কোটিতে কী হয় ভাই? ভারতীয় ক্রিকেট বোর্ডের তো হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। জয় শাহ লেটেস্ট আপডেট কিন্তু দিয়ে দিয়েছে যে ভারতীয় দল বা সাপোর্ট স্টাফেদের জন্য 125 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে। সুতরাং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু টাকার বৃষ্টি করে দেবে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত কোনো টুর্নামেন্ট জেতার পরে ভারতীয় দলদের এত বড় অ্যামাউন্ট কেউ দেয়নি। সুতরাং জয় শাহর জন্য কিন্তু একটা স্যালুট অবশ্যই দিতে হয়। আজকে লাস্ট এবং 5 নম্বর সবথেকে বড় আপডেট বন্ধুরা, ভারতীয় দল বিশ্বকাপ জেতার পরে এখনও পর্যন্ত বারবাডোসে আটকে আছে। আজকে ভারতীয়ের আসা কথা ছিল, কিন্তু ঝড়ের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে ভারতীয় দলরা ফেসে গিয়েছে। আর সবাই ভাবছিল যে ভারতীয় দল প্রথমে মুম্বাইতে আসবে, না, বিসিসিআই পাওয়ারে একটা পার্সোনাল প্লেনে ভারতীয় দল যাবে ডাইরেক্ট দিল্লিতে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা গেট টুগেদার, একটা হয়তো ডিনার হতে পারে, একটা ভারতীয় প্লেয়ারদের সাথে একটা মিটিং হতে পারে। তার কারণ আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা খেলোয়াড় যে কোনো টুর্নামেন্টে ভালো কিছু করলে তাকে ডেকে কিন্তু একটা সম্বর্ধনা জানায়। আর ভারতীয় দল প্রথমে যাবে দিল্লিতে, আর সেখানে গিয়ে কিন্তু একটা গেট টুগেদার হতে পারে প্রাইম মিনিস্টারের সাথে। লেটেস্ট আপডেট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর সত্যি কথা বলতে জয় শাহ আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করে। তোমরা যারা অমিত শাহর ছেলে বলে জয় শাহকে বাজে কথা বলো, আগে তার কাজগুলো দেখো, সে কতখানি কাজ করেই চলেছে আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য। সুতরাং জয় শাহর জন্য একটা লাইক তো অবশ্যই তোমরা দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।